মানুষের জীবন মানেই এক একটা গল্প। আর এই বইমেলা জুড়ে এত ছোট ছোট গল্প প্রতিদিন আমরা দেখি, যেমন ছোট গল্প রয়েছে তেমনি বড় গল্প রয়েছে, কখনো কখনো প্রতিদিনের গল্পে উপন্যাসও রচিত হয়। এবং এই সবের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনেই কিন্তু আমাদের আজকের আয়োজন পাঠক সমাবেশ, পাঠকের গল্প। এটি নিয়মিত আয়োজন আমাদের, এবং আমরা প্রতিদিনই এখানে বিভিন্ন গল্প তুলে ধরি, বইয়ের গল্প, পাঠকের গল্প, লেখকের গল্প। সেই পাঠক সমাবেশ, পাঠকের গল্প থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। আজকে বইমেলা তো আসলে পূর্ণ যৌবন এখন আছে বইমেলার, এবং শুরুর দিকে তালিকা মিলিয়ে ছিল পাঠকেরা, এখন তো তারা বই কিনছে। এবং আমাদের কিন্তু, আমি জানি না আপনারা যখন আমাদের সাথে যুক্ত হন অনলাইন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে, তখন আপনারা যখন আমাদেরকে দেখেন তখন আপনারা কি অনুভূত হয় আপনাদের, সেটি আমরা জানি না। তবে আমাদের কিন্তু দারুণ অনুভূতি হয়, প্রতিটা মানুষ বই কিনে বাড়ি ফিরছে, এবং এই যে আনন্দ এবং একটা প্রাণের মেলা, সেখানে কিন্তু মানে আমাদের ভীষণ আনন্দ হয়, আমরা যারা প্রতিনিয়ত মেলায় থাকি। এবং আমার সাথে আছেন কথা সাহিত্যিক সাদিয়া মাহজাবিন ইমাম, এবং তার কাছে অনেক বেশি, এবং তিনি শুধু কথা সাহিত্যিক তাই নন, তিনি একজন গণমাধ্যম কর্মীও, এবং তার চোখে তার দেখা গল্পগুলো নিয়েও কিন্তু আজ আমরা কথা বলবো। সাদিয়া মাহজাবিন ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আসলে পাঠক সমাবেশে দেখছিলাম, পাঠক সমাবেশে একটা খুব চমৎকার প্রকাশনা আছে, সেটা হচ্ছে একটু ক্লাসিক সিরিজ যেগুলো। তা আমি প্রতিবার মেলাতে, গত বছরও আর কি, আমি ঘুরে ঘুরে বারবার ওই ক্লাসিক সিরিজটার কাছেই যাই। আমার হাতে ছিল, দেখছিলাম ঢোড়াই চরিত মানুষ, সতীনাথ ভাদুরীর। এই বইটা আমার পুরোপুরি পড়া হয়নি এখনো, একটু একটু করে ঝাপসাত দেখে যাওয়া হয়েছে, কিন্তু সতীনাথ ভাদুরীর জাগরিটা আমার খুব প্রিয় একটা উপন্যাস, এই জন্যই এটাও দেখছিলাম। তো পাঠক সমাবেশের এই কাজটা আসলে কেন এটার কাছে বারবার যেতে ভালো লাগে, সেটা হচ্ছে যে পুরনোর কাছে গেলে না মনে হয় যে নিজের একটা সংযোগ তৈরি হয়, এবং ওই জায়গাটা থেকে সামনেরটা সম্পর্কে আবার একটা ধারণা করা যায়। পুরনো মানেই যে শুধু স্মৃতি তা না, অনেকে, আমি এখন দেখি যে এখনকার ইয়াংয়েরা যারা, তারা সতীনাথ ভাদুরী বা বেগম, এই যে এখানে একটা বই আছে বেগম রোকেয়ার অবরোধবাসিনী, আমি কিন্তু দেখেছি বেগম রোকেয়ার আরেকটি বই আছে পাঠক সমাবেশে, যেটা আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, পুরাণ লেখ, এটি এবার নতুন বেরিয়েছে। এবং এখানে বেগম রোকেয়া সাখাওয়াত যখন মারা যান, তখন আসলে সেই সময়টা, এবং সেই সময়টায় তাকে নিয়ে যে পত্রপত্রিকায় তার মৃত্যু সংবাদটা কিভাবে ছাপা হয়েছিল, এবং তার নিজের হাতে লেখা চিঠিও কিন্তু আছে। এবং এই যে আমরা শুধুমাত্র বেগম রোকেয়াকে পাঠ্যপুস্তকে নারী জাগরণের পথিকৃৎ, শুধু এই বিষয়টিতে আবদ্ধ না রেখে পাঠক সমাবেশ কিন্তু এই বিষয়টিও খুঁজে এনেছে। হ্যাঁ, ওটাই বলছিলাম। তারপরে এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি আছে। আমি আসলে বলতে চাচ্ছি যে ধরেন আমাদের জেনারেশন পর্যন্ত আমরা এই বইগুলোকে যেভাবে পড়তাম, আমাদের সময়ও কিন্তু এটা কিন্তু অনেক পুরনো বই, কারণ এটা আমাদের সিনিয়রদের বই, কিন্তু এখনকার জেনারেশনের পড়ার পাঠ্যাভ্যাসের সাথে এই বইগুলোর সাথে একটা অনেক বড় মানে দূরত্ব চলে আসছে। এটা আমার কাছে একটু মাঝে মাঝে ভয় লাগে যে তাতে কি বাংলা সাহিত্যের সাথে নতুন পাঠক তৈরি হওয়ার একটা গ্যাপ তৈরি হচ্ছে কিনা। সেখানে বোধহয় এই ধরনের বই প্রকাশ এবং এটাকে প্রমোট করাটা আরো অনেক বেশি জরুরি এবং অর্থপূর্ণ। অবশ্যই অর্থপূর্ণ। নীল, তুমি তো চলে এসেছো, আমাদের কথা হচ্ছিল আসলে এই যে পাঠক সমাবেশের যে ক্লাসিক সিরিজের যে বইগুলো আছে সে বইগুলো নিয়ে, এবং সাদিয়া মাহজাবিন ইমাম কিন্তু বলছিলেন যে ঢোড়াই চরিত মানুষ সতীনাথ ভাদুরীর এই বইটি এখনো পুরোপুরি পড়া হয়ে ওঠেনি তার, যেহেতু সতীনাথ ভাদুরী তার একটি প্রিয় লেখক। এই বইটি এবং ক্লাসিক সিরিজের কবি নিয়ে, অবরোধবাসিনী নিয়ে কথা হচ্ছিল আমাদের। মানে এই ক্লাসিক সিরিজগুলো আসলে আমাকে যতটা মুগ্ধ করে, ঠিক আমার সামনে আসলে যিনি বসে আছেন তিনিও আমাকে ভীষণ রকম মুগ্ধ করেন। আপনার কথা যখন আমি শুনি আমি ভীষণ রকম মুগ্ধ হই, এবং আপনার যে বইগুলো আছে, আজ এবারও একটা নতুন বই বেরিয়েছে, সেই বইয়ের নামটাও আসলে ভীষণ রকম সুন্দর, যে বনের মানুষ, মানুষের বোন। এবং এই যে সাদিয়া মাহজাবিন ইমাম, এবং তার আগে একটি বই বেরিয়েছে এবং পাঠক সমাবেশ থেকে, যেটি হচ্ছে মানুষের গল্প। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন মানুষের গল্পগুলো আসলে কেমন? এই মুহূর্তে এখন মানুষের গল্পগুলো না ভীষণ আনপ্রেডিক্টেবল, ঠিক বুঝে ওঠা যাচ্ছে না, কারণ সব কিছুতেই এত অনিশ্চয়তার মতো একটা ব্যাপার চলে এসছে। কারণ হচ্ছে আমাদের চারপাশে আসলে যা ঘটে যাচ্ছে, রাজনীতি বলি, অর্থনীতি বলি, এটা একটা স্টেবল অবস্থায় নাই। তো সেইটা যখন আনস্টেবল থাকে তখন না মানুষকেও প্রেডিক্ট করা যায় না। আমি নিজেও জানি না একটু পরেই আমি কোন ঘটনায় কোন প্রতিক্রিয়া দেখিয়ে ফেলবো। তো তবুও যদি আমি খুব দীর্ঘ সময়ের স্প্যানে দেখি, এইভাবেই হয়, যাত্রাটা আসলে এরকমই। আচ্ছা, কিন্তু এই যে মানুষের গল্প,
রঙিন মোলাটে, এখানে কোন মানুষের গল্পগুলো তুলে নিয়ে এসেছেন? না, তবে এইখানে যে মানুষদের গল্প তারা একটা প্রান্তিক জনগোষ্ঠীর নির্দিষ্ট একটি অংশের মানুষের গল্প, যারা হয়তো এখনো অনেক বেশি বন নির্ভর, যারা এখনো ঘড়ির চাইতে বেশি আকাশ এবং ওই গাছের গোড়া কতটুকু ভিজলো সেটা দেখে বুঝতে পারে এখন বেলা দ্বিপ্রহর না এখন সন্ধ্যাকাল। এখনো তারা ওই রকমের মানুষ। তো সেই মানুষদের কথা তো আমার মনে হয় যে আমাদের কাছে খুব অবাক লাগে না, যে আমরা তো এখন ঘড়ি দেখিও না, সাউন্ড শুনি, সাউন্ড শুনে বুঝি এখন কয়টা বাজে, ঘড়ি আমাকে অ্যালার্ম দেয়। এই আমার থেকে মাত্র 150 বা 200 কিলোমিটার দূরেই আমার এই জনপদের মানুষ, যার কাছে এখনো ঘড়িই নাই, দেখতেই জানে না, সে গাছের গোড়া দেখে মাপে এখন হচ্ছে গনের কাল। তো সেই মানুষদের কথা আছে ওই বইটার মধ্যে। আচ্ছা, সেই বইয়ের যে সূচিপত্র আছে আমি একটু সংক্ষেপে সংক্ষেপে জানতে চাইবো। আমি সূচিপত্রে যে গল্পগুলো আছে আমি গল্পের নামগুলো বলবো, এবং তার বিপরীতে আপনার কাছেও খুব একটা শব্দে বা একটা বাক্যে মানে গল্পের অনুভূতিটা পুরোটাই আসলে জানতে চাইবো খুব সংক্ষেপে, মানে অনেকটা র্যাপিড ফায়ারের মতো। আচ্ছা আচ্ছা। যেমন আপনার সূচিপত্রের প্রথম যে গল্পটি, পশুরের জোয়ার ভাটায়। সুন্দরবনের ভালোবাসা। আচ্ছা, দ্বিতীয় গল্প হচ্ছে তাদের হলুদ বাড়ি। সাম্প্রদায়িক সম্প্রীতি। বেহুলার ভাটফুল। ও অমরার সভায় নৃত্যরত বেহুলা। বায়োস্কোপের বাক্স। এটা কি বলবো না, এক বাক্যে বলতে পারবো না। আচ্ছা, এটাই হলো কালিন্দীতে ডুবে যাওয়ার আগে। হ্যাঁ, এটা একটা মিথ। আচ্ছা, অসচেতন মুহূর্তে। সবার জীবনে আছে। সন্তরণে দুজনই ছিলাম। এই গল্পগুলো ভীষণ গোপন। বন অন্নপূর্ণা। বন অন্নপূর্ণা, হ্যাঁ বন অন্নপূর্ণা। সব ধর্মেই বিশ্বাস যে খাদ্যের সাথে নারীর একটা সম্পর্ক আছে। লীন হয়ে যায় আকলাক। এটা একটা সুরিয়ালিস্টিক গল্প। সাক্ষী ছিল মনির। একদম কঠিন বাস্তবতা। মানে এক বাক্যে আমরা আসলে বইটি যারা পাঠক এই মুহূর্তে দেখছে, এই অনুভূতির রঙগুলো তাদেরকে যদি আসলে আবেগতাড়িত করে, মানুষের গল্প মানুষের কাছে ভীষণ রকম ভালোবাসার হয়ে উঠবে এবং আগ্রহী করে তুলবে। নীল, আমারই পড়তে আগ্রহ হচ্ছে। আমি পুরো বইটা পড়িনি, একটা দুটো গল্প পড়া হয়েছে, আমার এখন তো সবগুলো পড়তে ইচ্ছে করছে। যার কথা শুনে আমি বলি যে কথা বলে ভালো, সে লেখেও ভালো। না, আমার আমি এই তো কথার কথা সাথে কি ভালো আপনি বলি। দ্বিমত পোষণ করবেন? হ্যাঁ, আমি দুটার কোনোটাই ভালো পারি না। এটা আপনার বিনয়? না, কথা বলতে গেলে আমার খুব ভয় হয়, মানে খুব কথা বলাটা খুব কঠিন কাজ মনে হয়, তার চাইতে লেখাটা মনে হয় সহজ। কিন্তু আমার কাছে উল্টো, আমার কাছে মনে হয় লেখাটা কঠিন, কথা বলাটা। ওই তো, এটা বোধহয় মানে যে কাজটা করে যেতে পছন্দ করে তার স্বচ্ছন্দের ব্যাপার। আচ্ছা, এই যে বইমেলায় তো আসা হয় হ্যাঁ। এবং বইমেলা কাভারও করা হয়, হ্যাঁ। এবার একটু বই থেকে বইমেলার আবেগে যেতে চাই। হ্যাঁ। এর আগেও বইমেলা দেখেছেন, এবারও বইমেলা দেখছেন, পার্থক্য আপনার আসলে সাংবাদিকতার চোখে কি লাগছে? পার্থক্য খুব স্পষ্ট। আমি খুব একদম নিজের গার্ডস নিয়েই একটা কথা বলতে চাই। মেলা সুন্দর হয় যে মানুষদের জন্য, যে মানুষরা আসেন বলে পাঠক তৈরি হয়, বইয়ের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। আমি এইবারের মেলায় সেই সুন্দর মানুষগুলোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, অনেক নতুন মুখ আসছে, সুন্দর, ভালো, কিন্তু এই নতুন মুখের সত্যিকার অর্থে বইয়ের সাথে সম্পর্ক তৈরি হতে আমার মনে হয় আরো বিস্তর পথ বাকি। আর মেলার কিন্তু একটা ধারাবাহিকতা আছে, মেলা একদিনে হয়নি। এই দীর্ঘ ঐতিহ্যের মেলা যা নিয়ে, যা কিছু নিয়ে, সেখানটাতে আমার মনে হয়েছে যে এবারের মেলাটা একটু অগোছালো, একটু সুন্দরের অনুপস্থিতি আছে, যেটা আমাকে মাঝে মাঝে মন খারাপ করে দিচ্ছে। কারণ আমি শুধু লেখক পাঠক হিসেবে তো মেলায় আসছি না, আমাকে আমার নিজের পেশাগত কারণেও মেলাটাকে আমার মতো করে দেখতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি এটাই বলবো। আচ্ছা, দারুণ। এবং সূচনা, আমরা এবার একটু পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে তুমি হেঁটেছিলে কিনা আমি জানি না। না নীল, তুমি যদি একটু হেঁটে আসো। আমি মাত্রই হেঁটে আসলাম, তুমি আবার আমাকে হাঁটতে পাঠাচ্ছ? কারণ তুমি পাঠকের সাথে খুব ভালো গল্প করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তুমি লেখকের সাথে আড্ডা দাও। আমি দেখি যে আজকে আসলে পাঠকের সমাগম পাঠক সমাবেশ প্যাভিলিয়নে কেমন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই বই দেখছে, তবে আজকে আমরা একটু কথা বলতে চাই যারা এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আছে, কাজ করছে, তারাও কিন্তু শিক্ষার্থী এবং তারাও কিন্তু ভালোবেসে এই বইয়ের সাথে আছে এবং ভালোবেসে সেই বইয়ের গল্পগুলো কিন্তু যে পাঠক আসছে এবং যখন জানতে চাইছে
চাইছে, যতবার জানতে চাইছে ততবারই কিন্তু আসলে বলছে। এই যে বইয়ের গল্পগুলো, একই বইয়ের গল্প হয়তো পাঠকের কাছে বারবার বলতে হচ্ছে, কারণ একের পর এক পাঠক আসছে। তো একই বইয়ের গল্প যখন বারবার বলতে হয়, মানে তখন কি বিরক্তি লাগে, নাকি ভালো লাগা কাজ করে, নাকি ওই বইটা সম্পর্কে আরো বেশি কিছু জেনে ফেলা যায়? আসলে বিরক্ত লাগে না, মানে আমি যখন বইটা সম্বন্ধে কাউকে জানাতে পারছি, এটাই আসলে বড় প্রাপ্য যে আমার দ্বারা কেউ একজন বইয়ের ব্যাপার জানতে পারছে। তো সেখানে আমার কোনো বিরক্তির কারণ নেই। এবং তো আমি আরো কিছু শিখতে পারি, যে বইটার ব্যাপারে আরো জানতে পারি আমি, যদি একই ওই বইটার ব্যাপারে বারবার কেউ আসে। আচ্ছা, এই যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নে এবারই তো প্রথমবারের মতো কাজ করা হচ্ছে, তো সেই জায়গায় জানতে চাই, যখন পাঠক সমাবেশের বইগুলো নেড়ে চেড়ে দেখা হচ্ছে, যখন পাঠকের সাথে এই বইগুলো নিয়ে গল্প বলা হচ্ছে, তখন কি মনে হচ্ছে যে পাঠক সমাবেশের বইগুলো আসলে পাঠককে কতটা ঋদ্ধ করবে এবং সেই বইগুলোর বিষয়বস্তু আসলে কতটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, আমি পাঠক সমাবেশ প্যাভিলিয়নে হয়তো এই ফার্স্ট টাইম, তবে পাঠক সমাবেশে আমি নিয়মিত 1 বছর যাবত। তো সেই সূত্রপাতে আমি একজন পাঠক ছিলাম পাঠক সমাবেশে, সেখান থেকে এখন আমি আছি একটা কাজে, সেটা আমার খুব এনজয় করছি, খুব বেশ একটা খারাপ লাগছে না। পাঠক সমাবেশ বরাবরই আছে পাঠক নিয়োগের জন্যই ওনাদের উদ্যোগ। বা দারুণ দারুণ, নামটা একটু শুনতে চাই। সারা দারুণ বলছিল, এবং সে কিন্তু পাঠক সমাবেশের একজন পাঠক ছিল, এবং সেই পাঠক থেকে সে কিন্তু বইয়ের প্রতি তার এত ভালোবাসা, সে কিন্তু এই বইমেলায় চলে এসেছে এবং পাঠক সমাবেশের হয়ে কিন্তু কাজ করছে, ভালোবেসে কাজ করছে। এখানে যারা আছে সবাই শিক্ষার্থী। আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই, নামটা জানতে চাই। লতা আক্তার। এই যে চোখে চশমা, এটা কি পড়তে পড়তে চোখ খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সেটাই। পাঠ্যপুস্তক না গল্পের বই না উপন্যাস? একাডেমিক। একাডেমিক বইয়ের বাইরে, যেহেতু এই যে বইকে ভালোবাসা হয় বলেই তো বইমেলায় কাজ করা, তাই না? তো একাডেমিক বইয়ের বাইরেও কি বই পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। পাঠক সমাবেশ প্যাভিলিয়নে কি এই প্রথমবার কাজ করা হচ্ছে? জি। কেমন লাগছে তাদের বইগুলো পাঠকের হাতে তুলে দিতে, কিংবা তাদের বইয়ের গল্পগুলো পাঠকের সাথে শেয়ার করতে? ভালো লাগছে, মানে উৎসাহ কাজ করছে আর কি, উৎসবের মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে, ভালো লাগছে। আর এই যে প্রতিদিন এত এত বই দেখা হয়, এর মধ্যে কি তালিকা তৈরি করা হয়েছে যে পাঠক সমাবেশের এই বইটা আমার আসলে লাগবেই? হ্যাঁ, কি বই সেটা? কিছু ক্লাসিক বই আছে, যেমন দৃষ্টিপ্রদীপ আছে, ঢোড়ায় চরিত মানুষ আছে, তারপর কবি আছে, এগুলো আর কি পছন্দ হয়েছে। দারুণ দারুণ। আসলে যে শিক্ষার্থীরা বই ভালোবেসে এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নে কাজ করে, তারাও কিন্তু কাজ করতে করতে নিজেদের যে তালিকা, সেই তালিকাটা কিন্তু তৈরি করে নেয়, এবং তারাও কিন্তু এই বইমেলা যেদিন শেষ হবে সেদিন তারা সেই তালিকা মিলিয়ে এই পাঠক সমাবেশ থেকেও তাদের পছন্দের বইটি তারা নিয়ে যাবে। আমাদের সাথে আরো একজন আছে, তার সাথে কথা বলি। আজকে কি পাঠকের আনাগোনা একটু কম? হ্যাঁ, গত কয়েকদিনের তুলনায় আজকে খুবই কম। শুধু আমাদের প্যাভিলিয়নে না, মেলাতেই, হোল মেলাতেই হচ্ছে মানুষজন একটু কমে গিয়েছে, মানে অনেকটাই কমে গিয়েছে আসলে। আচ্ছা, বইকে ভালোবেসে তো কাজ, কিন্তু এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নে আমরাও যখন আসি প্রতিনিয়ত, তখনও আমরা কিন্তু প্রতিদিনই বলি যে এই বইটা নিয়ে যেতে হবে এবার। তো এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নে কাজ করতে করতে কোন কোন বইগুলোর প্রতি ভালো লাগা বা ভালোবাসা কাজ করেছে, এবং যেটা মানে একদম ঠিকঠাক আমাকে আসলে বইমেলা শেষ হতে হতে এই বইগুলোই নিতে হবে? আসলে এখানে আমার প্রেফারেন্স হচ্ছে, আমি কবিতার বই অনেক পছন্দ করি, আমি গল্পের বই অনেক পছন্দ করি। যেহেতু পাঠক সমাবেশে আসার পর আমার তাদের বইগুলো আরও দেখা হয়েছে। ফ্রান্স কাফকার অনুবাদ, রুমি, আর ক্লাসিক সিরিজ তো আছেই, ওগুলা সবগুলো আমার কেনার খুবই ইচ্ছা, একটা একটা করে, যাতে আমার বইয়ের পরিধি আমি আরও বাড়াতে পারি, সেইটাই আমি মাথায় নিয়ে রেখে চলতেছি। আচ্ছা, দারুণ, ধন্যবাদ ধন্যবাদ। এবার আমরা একটু পাঠক সমাবেশের ক্যাশ কাউন্টার, অর্থাৎ যেখানে বিকিকিনির গল্পের খবরটা আমরা জানতে পারবো, সেখানে একটু কথা বলতে চাই। সেও কিন্তু এখন একটি বইয়ের নিয়ে পাঠকের সাথে আসলে কথা বলতে ব্যস্ত। তারপরে যদি একটু জানতে চাই, বিকিকিনির গল্পটা আসলে কেমন? গল্পটা ভালোই। আজকে কেন গল্পটা যেন জমে উঠছে না, তারপরও চেষ্টায় আছি আমরা পাঠককে তার যে চাহিদা অনুযায়ী বই তার হাতে পৌঁছে দেওয়ার জন্য। আজকে মেলায় ভিড়টা 50% কমে গিয়েছে, কেন হঠাৎ কমে গেল জানি না। কমে গেলে কি প্রকাশকদের মন একটু খারাপ হয়ে যায়? অবশ্যই খারাপ হয়ে যায়, কারণ আমরা চাই ভিড় থাকুক, বই দেখুক পাঠক, তারপরে এখন না কিনুক, 2 দিন পরে কিনুক, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। বাট আমাদের ভিড়টা চাই যে পাঠক থাকুক। পাঠকহীন তো আসলে বইমেলা জমবেই না, কখনোই না। তো সেটা চাই আমাদের সেটা কামনা, যে সবাই আসুক বইমেলায়, ভিড় জমুক, বইয়ের আড্ডা থাকুক, গল্প থাকুক, ভালোবাসা থাকুক, এইটাই।
দারুণ দারুণ দারুণ, এই কথাগুলো কিন্তু না ভীষণ রকম আশার সঞ্চার করে। এবং এই মুহূর্তে দেখছি যে আমরাও আজকে দেখছি যে পাঠক সমাবেশ শুধু না, পুরো বইমেলায় জুড়ে পাঠকের পদচারণা কিছুটা হলেও আসলে একটু কম, আমরা সেটা দেখতে পাচ্ছি। সূচনা, আজকে আসলে বইমেলায় কিছুটা হলেও পাঠকের ভিড় আসলে কিছুটা কম, এবং আমরা যারা বই ভালোবেসে এই যে প্রতি বইমেলায় যারা বিভিন্ন প্যাভিলিয়নে কাজ করে তাদের সাথে কথা বলছিলাম, এবং তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এই প্যাভিলিয়নে কাজ করতে করতে এমন কোনো বই আছে যে বইয়ের প্রতি ভালো লাগা বা ভালোবাসা কাজ হয়ে মানে কাজ করেছে, এবং বইমেলা শেষ হওয়ার সাথে সাথে এই বইগুলো আসলে নিয়ে বাসায় ফিরতে হবে। তো সবারই মনোযোগ না এই যে ক্লাসিক সিরিজের প্রতি। আমার মনে হয় কি ক্লাসিক সিরিজগুলো মানে তোমাকে বইয়ের প্রতি আগ্রহ করে তুলবেই। যে আমি পাঠক সমাবেশের যে মানে আমি যদি মানে একটা বইয়ের তুমি যদি এটা বইটা সামনেও থাকে, তুমি যদি বই ভালো নাও বাসো, তারপরে তুমি উল্টে পাল্টে দেখবে না, এত সুন্দর। একটা আমি একটু ইন্টারাপ্ট করে, আমি সেদিন একবার এসে এই বইটা দেখেছিলাম, এই বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা বই মনে হয়েছে। এটা হচ্ছে আমাদের আবুল হাসান চৌধুরী, উনি একজন খুব বড় গবেষক, ফজলুল বারী চৌধুরী গবেষক, ওনার বাবা যিনি, তার একটা ফজলুল বারী চৌধুরীর অগ্রন্থিত কিছু গল্প নিয়ে আমার কাছে মানে অবাক লেগেছে হচ্ছে এই যে এত বছর আগে রয়ে যাওয়া একটা পাণ্ডুলিপি, 90 বছর, সেই জিনিসটাকে তুলে নিয়ে এসে, এটা না যেমনই হোক 90 বছর আগের ঘটনা, 90 বছর আগের কথা যখন একজন কেউ গল্প করছে, এবং আমরা কিন্তু একটা ধারণা করতেই পারি যার পাণ্ডুলিপিটা এত বছর ধরে এভাবে ছিল, তার মানে তিনি তখন মেইন স্ট্রিমে খুব যে লিখেছেন তা না। মেইন স্ট্রিমে না লিখলে কি হয়, এই লেখকেরা না আত্মপ্রতারণা কম করেন, তারা আসলে নিজের আনন্দের জন্য লেখেন, ফলে তাদের গল্পগুলোর মধ্যে না ওই সময়টাকে খুব স্পষ্ট দেখা যায়। এবং এই বইটা যখনই হাতে নিচ্ছিলাম, আমরা প্রতিদিনই আমরা বলছি, মাঝে মাঝে বলছি, তখন আমার মনে হচ্ছে না আমি 90 বছর আগে চলে গেছি, এবং আমি চেষ্টা করছিলাম যে 90 বছর আগে কোন চরিত্রের নামটা সে কিভাবে দিয়েছে, এই সময়ের সাথে ওই নামগুলো আসলে মেলে কিনা। এই জন্য আমি সেদিনই এই বইটা দেখে আমার খুব আগ্রহ তৈরি হয়েছে, এবং আমি বইটা নিয়ে গিয়েছি। আমি ঠিক করেছি আমি এবছর এখানে দেখেন পড়তে পারেন আপনি। হ্যাঁ, এখানে অভিনেতা ফজলুল বারী চৌধুরী, তার একটা অনেক আগের তাকে নিয়ে ছাপা হয় একটা পত্রিকার কপিও এখানে ছাপা হয়েছে। মানে এগুলো না ভীষণ অন্যরকম, এটা আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। সে সময় কিভাবে লেখা হতো, সে সময় কিভাবে, এই যে ফন্টটাই আলাদা ছিল না, ফন্টটা এইভাবে কিন্তু এখন আর ব্যবহার হয় না। মানে একটা বই আমাদেরকে টাইম মেশিনের মতো সেই 90 বছর আগে নিয়ে গেছে। হ্যাঁ, কত রকম করে ফেরিওয়ালার গল্প লিখেছেন, বিকার, নিশ্চয়ই এটা কোনো একজন মানসিক একজনের মনস্তত্ত্ব নিয়ে লিখেছে। আগুনের খেলা এই নামেই বইটা, আগুনের খেলা এবং অন্যান্য গল্প, এটাই হচ্ছে মূল মানে গল্পটা। এবং এই যে আপনি যেটা বলছিলেন, এবং এই বইটির কথা বলতে বলতে যেটি মনে হলো যে টাইম মেশিনে আমরা 90 বছর আগে ফিরে যাচ্ছি। সাদিয়া মাহজাবিন ইমাম, আপনার কাছে যদি আমি একটা প্রশ্ন রাখি, যে এই মুহূর্তে একটা টাইম মেশিন আছে এবং আপনাকে বলা হলো যে আপনি যে সময় আসলে যেতে চান সেই সময় চলে যেতে পারবেন, এবং আপনি যে কোনো আপনার একজন প্রিয় লেখকের সাথে সময় কাটাতে পারবেন, এবং তার সাথে যে কোনো একটি বিষয় নিয়ে আপনি আলাপচারিতাও করতে পারবেন, তাহলে আপনি কত সালে ফিরে যেতেন, কোন লেখকের কাছে ফিরে যেতেন, এবং তার সাথে কোন বিষয়টা নিয়ে গল্প করতেন? খুব বেশি দূরে যেতে হবে বলে মনে হয় না। একেবারে তো সেই আন্না কারেনিনার সময় গেলে আরেক রকম, তবে একদম রিসেন্ট পাস্টে যদি হয়, আমি তো আসলে বিভূতিভূষণের সাথে ফুলডুঙ্গি পাহাড়ে যেতে চাই। ফুলডুঙ্গি পাহাড়ে যে আমি তার কাছে থেকে তার মতো করে বুঝতে চাই একজন মানুষ কিভাবে মানুষের সাথে প্রকৃতির সম্পর্কটাকে এত গভীরে যে দেখতে পারে, আবার এত যূথবদ্ধভাবে শব্দে তা প্রকাশ করতে পারে। এবং এই মুহূর্তে মনে করেন টাইম মেশিনে আপনি ফিরে গেছেন এবং আপনার সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, তার দৃষ্টি প্রদীপ জেলে। হ্যাঁ, এটা যেহেতু সেই ক্লাসিক সিরিজের, হ্যাঁ, বিভূতিভূষণ মানে দেখেন, সবচেয়ে ফ্যাসিনেশন। মানে এই কারণে বললাম যে আপনার আবেগটাও আসলে যে সময়ের জন্য কাজ করছে, পাঠক সমাবেশ কিন্তু সেই সময়টাকেই কিন্তু রঙিন মোলাটে লিপিবদ্ধ করছে, আটকে রাখছে। একেবারেই নীল। এবং মানে যেটা আমরা বারবার বলি যে পাঠক সমাবেশ তো আসলে বিষয় ছাপে, বই ছাপে না। এবং এই যে এইগুলো দেখতে আপা ভালোই লাগে, কিন্তু প্রতিনিয়ত এই যে নতুন মোড়কের সূচনাকে দেখতে কি পুরনো সূচনাকে দেখতে কি আপনার ভালো লাগে? আমাকে কি বললো, আমি নাকি নতুন মোড়কে পুরনো সূচনা?
না, মানুষ তো প্রতিনিয়ত নতুন হয়, একদম মানুষ তো নদীর মতো, কখনো এক মুহূর্ত সে পুরনো হয় না। কিন্তু কিন্তু হ্যাঁ, কিছু হয়তো অভ্যাস একরকমের থাকে, কিন্তু মানুষের মজাটাই তো ওইখানটাতে, সে নিত্য নতুন হয়। এগুলো তো আপনার নীল বুঝবে না বা না না, নীল খুব ভালো বুঝি, কিন্তু নীল হচ্ছে এটাকে অ্যাকনলেজ করতে চায় না, কারণ অ্যাকনলেজ করলে বিপদ আছে তো। ওই যে একটা ইয়ে আছে না যে কে হাই খুঁড়িতে চায়, ওই যে কি যেন একটা, আমি ভুলে গেলাম, বেদনা জাগাতে চায়। দারুণ। আরেকটা বিষয় যে আপনার কি আসলে কখনো মনে হয় পাঠক সমাবেশ প্যাভিলিয়নে ঢুকলে বা পাঠক সমাবেশের যে সেন্টারগুলো আছে হ্যাঁ। সেখানে কি ঢুকলে মনে হয় যে এটাও একটা, এই প্যাভিলিয়নটা একটা টাইম মেশিনের মতো? আর নীল, আমার কি আজকে পাঠক সমাবেশে আসার কথা ছিল? আমি তো আসলে এসেছি সম্পূর্ণ অন্য কাজে। এই বছর পাঠক সমাবেশ থেকে আমার বইও বের হয় না, না। গত বছর আমার বই বেরোচ্ছে। কিন্তু পাঠক সমাবেশের ওনারাও জানে যে আমি কতবার করে এসে একটা ঢু দিলাম। কেন? কারণ এলে না আমার খুব ভাল লাগে। যদিও ওই যে একটা ব্যাপার যে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাওয়া যায়, হ্যাঁ। সেটাও যেরকম একরকমের সুন্দর। আবার হচ্ছে যে ওই যে আপনি যেটা বলছিলেন, এই যে বইটা একটু আগে আমি আরেকটা বই দেখছিলাম, আমার হাতে দিল, অস্পৃশ্য মানুষেরা কারা এবং কেন। আমার হয়তো এটা পুরোটা পড়া হবে না, কিন্তু বইটার নামটা দেখি না আমার একটু আগ্রহ যাচ্ছে। এরকম একটু এটা সরে গেলেই আমি দেখছি যে রুমির কবিতার অনুবাদ, সেখান থেকে সরে গেলেই আমি দেখছি সেই ক্লাসিক অনুবাদ, তার এই পাশে আবার আমাদের মতো কিছু একদম মানে আট পৌড়ে লেখকের এই সময় আবার শহীদুল জহির আছে, লালন আছে। হ্যাঁ, ফলে এটা আমার কাছে খুব অল্প, ঠিক নয়, মাঝারি একটা পরিসরের মধ্যে অনেক কিছু, অনেক অনেক ঘ্রাণ, অনেক রং, এটা মনে হয়। তবে আর আসতে ভালো লাগে, কারণ হচ্ছে কি জানেন, আপনার পাঠক সমাবেশের একটা জিনিস সব সময় বলবো আমি, খুব ওয়েলকামিং, আমন্ত্রণ জানায়, যেন বলে যে আসো, বসো, এক কাপ চা খাও, একটু কথা বলো, দুটো বই হাতে নাও, কিনতেই হবে না, দুটো বই হাতে নাও। এটা না বইয়ের জন্য ভীষণ জরুরি, যেটা আমার পাঠক সমাবেশে মনে হয়। এবং কিছুক্ষণ আগেই আমি ক্যাশ কাউন্টারে কথা বলছিলাম এবং আমি তার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে বিকিকিনির গল্প কম, এবং বিকিকিনির গল্প কম হলে কি প্রকাশকের মনটা খারাপ হয়ে যায়? তো ওরাই বলছে যে আমরা বিকিকিনিটা চাই না, আমরা চাই যে পাঠকের ভিড়টা থাকুক। আজকে ভিড় কম, এই জন্য মন খারাপ। পাঠকের ভিড় থাকুক, পাঠকের গল্প থাকুক, পাঠকের ছবি তোলার গল্প থাকুক, হ্যাঁ কিনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ভিড়টা না থাকলে বইমেলা আপনার কাছে কেমন লাগে বলেন তো? ভিড় না থাকলে বইমেলা আমি ধরবো? আচ্ছা, না, ভিড় না থাকলে কখনো কখনো ভালো মনে হয় যে যে কয়জন মানুষ আছে তারা বোধহয় শুধুমাত্র বই কিনতেই এসছে। আর কখনো কখনো ভিড় দেখে মনে হয়, ওই যে আমি প্রথমেই বলছিলাম, একটা না মানুষের কোথায় যেন একটা শরীরের কাঠামো বা মুখের ভাষায় একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা তৈরি হয়, যে ভাষা দিয়ে দূর থেকে দেখে বোঝা যায় এই মানুষটা কি বইয়ের মানুষ নাকি এই মানুষটা বইয়ের মানুষ না। সে যদি বই নাও কিনে কোনো সমস্যা নেই, কিন্তু বইকে উপলক্ষ করে যদি এসে থাকে তাহলে সুন্দর। কিন্তু যদি সে শুধুমাত্র, তার কোথাও যাওয়ার জায়গা নেই, সে শুধু ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য বইয়ের কাছে এসছে, তখন না ওই ভিড়টা মনটা খুব খারাপ করে দেয়। যে একটা বইয়ের পেছনে একজন লেখকের কত শ্রম, কত কষ্ট, কত চড়াই উতরাই, এই বইটা শুধু ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য নয়। হ্যাঁ, তখন ওই ভিড়টা ভালো লাগে না। তার থেকে মনে হয় কম ভিড়েও যদি পাঠক আসে, বইয়ের মানুষ আসে, সেটা ভালো। আচ্ছা, একদম শেষ একটি প্রশ্ন করতে চাই যে মানুষের গল্প, এই বইটি উৎসর্গ করেছেন আপনি আপনার বাবাকে, হ্যাঁ, এই গল্পটা যদি একটু বলেন। ও আমার আসলে এবং এই বইটির নাম দেওয়াটাও বোধহয় আপনার বাবার। হ্যাঁ, আমার এই বইটার নামও আমার বাবার দেয়া। একটা ব্যাপার কি দেখেন, উৎসর্গ হচ্ছে আমি আমার ওই সময় ওই সমস্ত অনুভব, ওই কাজ, এই সব কিছু ওই মানুষটাকে দিচ্ছি। এই বছরে আমার খুব প্রিয় দুজন, তাদের দুটো বই আমাকে উৎসর্গ করেছে। উৎসর্গ কিন্তু এত সহজ না ব্যাপারটা। উৎসর্গ কিন্তু এটার একটা খুব ভেতরের একটা অন্তর্গত ব্যাপার আছে। তো আমি এই বইটা আমার বাবাকে উৎসর্গ করেছি এই কারণে, প্রথমত তার দেয়ার নাম, দ্বিতীয়ত হচ্ছে যে আসলে সবই তো বাবাকে দিয়ে দিতে ইচ্ছে করে, আমি তো বাবার, এটা তো আর কি একটা আক্ষরিক একটা প্রতীক কি আর কি দেয়া হলো এই। এবং আপনি বলছিলেন যে বাবা আবল তাবল যা বলে তাই সবই আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমার বাবা ভীষণ রকমের, আরে গল্প ওখান থেকে শুরু করে গল্প কোথায় নিয়ে যাবে, এবং আমি এখনো বসে বসে সেগুলো বিশ্বাস করি, এবং আমার বিশ্বাস করতে ভালো লাগে। তারপরে বুঝি না এটা আসলে গল্প। দারুণ, একদমই শেষ পর্যায়ে আছি। ধন্যবাদ আমাদের সাথে এত দারুণ দারুণ কথা আসলে বলবার জন্য।
শেষ করতে এত হবে। সুন্দর করে কথা বলে শেষ করতে ইচ্ছে করে না। ইচ্ছে করে না। আমরা আসলে কথা বলছিলাম এবং আমাদেরও বিশ্বাস যে বইমেলায় আজকে যদিও ভিড়টা একটু কম, তবে সেই ভিড়টা বাড়বে এবং প্রত্যেকটি ভিড় আমাদের পছন্দ না। আমরা চাই এমন একটা ভিড় যে ভিড় শুধুমাত্র বই কেন্দ্রিকই হবে এই বইমেলায়। সবাই ভালো থাকবেন, বইমেলায় আসবেন, বইয়ের সাথে থাকবেন।